পাকিস্তানে ভয়াবহ বন্যা, নিহত ৭০০ জনেরও বেশি মানুষ। পাকিস্তানের গ্রামবাসীরা বলছেন যে বন্যা সেকেন্ডের মধ্যে আঘাত হানে। টোল বেড়ে যাওয়ায় পাহাড়ের চূড়ার গ্রামের বাড়িঘরে পাথরের আঘাত। জুনের শেষ থেকে পাকিস্তানি বন্যায় প্রায় ৭০০ জন নিহত হয়েছে। মেঘ বিস্ফোরণে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আরও বৃষ্টি, নগর বন্যার সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। ডালুরিবালা, পাকিস্তান। উত্তর পশ্চিম পাকিস্তানের একটি পাহাড়ের চূড়ার গ্রামের বাসিন্দারা বর্ণনা করেছেন যে কিভাবে একটি মেঘ বিস্ফোরণের পরে উত্তপ্ত জল এবং শিলা তাদের বাড়িঘর দিয়ে বয়ে গিয়েছিল। যেহেতু কর্তৃপক্ষ মঙ্গলবার বলেছে যে গত ৫ দিনে এই অঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬৫ হয়েছে। পার্বত্য উত্তর পশ্চিমাঞ্চলে মেঘের বিস্ফোরণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা এই বছরের বর্ষার সবচেয়ে খারাপ স্পেলে শুক্রবার থেকে ধ্বংস ডেকে এনেছে। কর্মকর্তারা সামনে আরও ঝড়ের সতর্কবার্তা দিয়েছেন। স্থানীয় জেলা কমিশনার নিসার খান বলেছেন, গাদুন পাহাড়ের কাছে ডালুরিবালা গ্রামে উদ্ধারকর্মীরা মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে আরও মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা ৩০-এ পৌঁছেছে। স্থানীয় জেলা কমিশনার নিসার খান বলেছেন। তিনি বলেন, আরও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন। সোয়াবি জেলার পাহাড়ে প্রায় ১০০টি কংক্রিটের ঘরের গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সকালে তারা কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় একটি পাথরের স্রোত বাড়িগুলোতে আছড়ে পড়ে, যার ফলে দেয়াল ও ছাদ ধসে পড়ে। সকাল ৮টার দিকে এটি একটি ভয়ঙ্কর বজ্রধ্বনি দিয়ে শুরু হয়েছিল। ২০ বছর বয়সী কলেজ ছাত্র জিসান আলী জানান, এটি ১ সেকেন্ডে সবকিছু কেড়ে নিয়ে গেছে। তিনি বলেছিলেন, তার মহিষ, সেই সাথে বৈদ্যুতিক সামগ্রিক সহ অন্যান্য জিনিসপত্র ভেসে গেছে, যদিও তার পরিবার পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। আমাদের সাহায্যের প্রয়োজন আছে, বলেছেন আরেক বাসিন্দা ৪৫ বছর বয়সী বখত জামান। উত্তরে বুনেরে শুক্রবার সকালে মেঘ বিস্ফোরণের ফলে ১ ঘন্টার মধ্যে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এই বর্ষা মৌসুমে একক সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গাদুন জেলার ডালুরিবালা গ্রামে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে ১৯ আগস্ট ২০২৫ তারিখে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের সন্ধান করেছেন। নতুন ট্যাব খুলেছে। করাচি বিশৃঙ্খলার একটি মেঘ বিস্ফোরণ একটি বিরল ঘটনা, যেখানে একটি ছোট এলাকায় ১ ঘন্টার মধ্যে ১০০ মিলিমিটার ৪ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এনডিএম এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক বলেছেন, উত্তর পশ্চিমাঞ্চলে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। অনির্দিষ্ট সংখ্যক লোক নিখোঁজ রয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ২৫,০০০-এরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, জুনের শেষ থেকে পাকিস্তান জুড়ে মোট ৬৯৫ জন নিহত হয়েছে। সেনাবাহিনী ও বিমান বাহিনী উদ্ধার কাজে যোগ দিয়েছে। দক্ষিণ পাকিস্তানে ভারী বর্ষণে বন্দর শহর করাচির প্রধান রাস্তাগুলি প্লাবিত হয়েছে, যার ফলে মঙ্গলবার যানজট ও বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, আঞ্চলিক সরকারের একজন মুখপাত্র বলেছেন। টিভি ফুটেজে দেখা গেছে, শহরের প্রধান সড়কে গাড়িগুলো বন্যার পানিতে ভাসছে এবং নিচু এলাকায় বৃষ্টি পানি ঘরে ঢুকছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে শহরের ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং করাচি সহ পাকিস্তানের দক্ষিণে আরও শহরে বন্যা হতে পারে। এনডিএমএ ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে আরও তীব্র বর্ষার স্পেল সম্পর্কে সতর্ক করেছে। প্রতিবেদনে হাসানাত, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ।